এই যে স্থানটা এখানে দেখতে পাচ্ছেন, পরম শ্রদ্ধেয় ঠাকুর কে আসতেন এখানে? বামা খেপা, নাম ধরা শোভা পায় না, কিন্তু সেই ঠাকুর আপনাদের এই স্থানে এসেছে। একবার বলুন তো, তিনি তো পরম মাতৃভক্ত, মা বিনা তিনি কিছু জানতেন না। তিনি ডাকার সময় মাঝখানে কি কাউকে রাখতেন? কি গো বাবা, তিনি একজন মাতৃসেবক। তিনি যখন ডাকতেন, অন্তর থেকে ডাকতেন, মায়ের কাছে সেই ডাক পৌঁছে যেত। তার মাঝে কিন্তু কেউ ছিল না। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি যখন ডাকতেন, সেই ডাক মায়ের কাছে পৌঁছে যেত, মাঝখানে কিন্তু কেউ ছিল না। স্বয়ং ভবা পাগলা যখন ডাকতেন, সেই ডাক মায়ের কাছে পৌঁছে যেত, কিন্তু মাঝখানে কেউ ছিল না। আর আজকের দেখুন, আপনার বাড়িতে যখন আপনি সেবা দিচ্ছেন, আপনার বাড়িতে যখন আপনি পূজা দিচ্ছেন, আপনার বাজার ভর্তি সমস্ত প্রসাদী আপনার, আপনার গৃহ, আপনার অর্থ, আপনার ধন সম্পত্তি, আপনার প্রতিপত্তি, আপনার কষ্টে অর্জন করা অর্থ দিয়ে আপনি পূজা দিচ্ছেন, কিন্তু নিজে পূজাটা দিচ্ছেন না। সারাদিন উপোস করে বসে আছেন, একজনকে ডেকে নিয়ে আসছেন পূজা দেওয়ার জন্য, কারণ তিনি না ছুঁয়ে দিলে পূজা হবে না। ও মা, আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তো। ভেতরটা যদি আমি পরিষ্কার করতে পারি, ভেতর থেকে যদি তাকে ডাকতে পারি, যদি তার জন্য দুঃখটা চোখের জল ফেলতে পারি, আমার ব্যাগে ব্যাগে বাজারের